শুরুতেই নজর রাখতে হচ্ছে ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায়। তৃণমূল নেতা খুনে ধৃত আরো ৩ জন। রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আরো ৩ কর্মী। মোফাজ্জল মোল্লার পর জালে আরো ৩ জন। তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে ধৃত বেড়ে ৪। ধৃত তৃণমূল কর্মী আজহারউদ্দিন মোল্লা, তৃণমূল কর্মী জাহান আলী খান, রাজু মোল্লা। এই ৩ জনকে আরো গ্রেফতার করেছে পুলিশ। পোলেরহাটের আবাসন থেকে জালে আজাহার, ভাঙড় থেকে ধৃত জাহান আলী, রাজু মোল্লা। তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে ধৃত বেড়ে এই মুহূর্তে ৪ জন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ। কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, ধৃত বেড়ে ৪ জন, যাদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের এই তৃণমূল নেতা খুনে কি ভূমিকা থাকতে পারে বলে মনে করছে পুলিশ? অনিন্দিতা, তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে এদের সরাসরি যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই যে হচ্ছে রাজু মোল্লা সহ মোট যে ৩ জন গ্রেপ্তার হয়েছে, এরা সরাসরি যুক্ত ছিল। কেউ ছিল হচ্ছে টিপার ছিল, তারপরে এই যে আইএসএফ থেকে তৃণমূলে আসে যে হচ্ছে তৃণমূল নেতা, সে বর্তমানে বিধানসভা কমিটির সদস্য, তাকেও গ্রেপ্তার করেছে। তাকে পোলেরহাট থানার একটি আবাসন থেকে গ্রেপ্তার করেছে। মোট ধৃতদেরকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। বারুইপুর মহকুমা আদালতে তুলে এদেরকে আবারও পুলিশি হেফাজতে নিয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। কি কারণে খুন, পুলিশ এখনো পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশায়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এলাকা দখলের জন্যই কিন্তু এই রাজ্জাক খানকে খুন করা হয়েছে। আর তার কারণ হিসাবে স্থানীয় যে সমস্ত মানুষজন এবং তৃণমূল কর্মী রয়েছে, তারা যেটা দাবি করছে যে এই রাজ্জাক খানকে কিন্তু ধীরে ধীরে এলাকার রাজ তার হাতে তুলে দেওয়া হচ্ছিল। শওকত মোল্লা সহ ভাঙড়ের যে একাধিক তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারা রাজ্জাক খানকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। কিন্তু মোজাফফর যে মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে, এরা সকলেই তৃণমূল নেতা কর্মী, এদেরকে কোন রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। অর্থাৎ এলাকা দখল ঘিরেই খুন বলে এখনো পর্যন্ত সন্দেহ। ধন্যবাদ। ভাঙড় খুনে জালে শুটার টিপার, নেতা খুনে গ্রেফতার শুটার রাজু মোল্লা। নিহতের গতিবিধির ওপর নজর জাহান আলী খানের। নেতা খুনে গ্রেফতার শুটার রাজু মোল্লা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি খবর পাওয়া যাচ্ছে? রাজ্জাকের যে খুনের ঘটনাটা যদি গুলি করে খুন করা হয়েছিল, গুলি চালিয়েছিলেন রাজু মোল্লা, এমনটা কিন্তু তদন্তে উঠে এসছে বা তদন্তকারী আধিকারিকদের দাবি। অন্যদিকে জাহান, তিনি হচ্ছে এই খুনের কেসে রেকি করা বা টিপার হিসেবে কাজ করছে। অর্থাৎ রাজ্জাকের গতিবিধির উপর নজর রাখা এবং খুন যখন হবে সে খুনের আগে টিপ অফ দেওয়া যে হ্যাঁ রাজ্জাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এবং সেই মোতাবেক সেখানে রাজু এবং রাজুর সঙ্গে আরো বেশ রাজু সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। অন্যদিকে উঠে আসছে আজহারউদ্দিন, যাকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রাক্তন আইএসএফ নেতা, লোকসভা নির্বাচনের পর তৃণমূলে যোগদান করে, এবং এও হচ্ছে পরিকল্পনা এবং ষড়যন্ত্রকারী। কারণ মোফাজ্জল মোল্লাকে যে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, তার সাথে আজহারউদ্দিন ছিল হচ্ছে তার সহযোগী হিসেবে পরিকল্পনা বা মাস্টার প্ল্যান করার ক্ষেত্রে। সব মিলিয়ে এখনো পর্যন্ত শুনে 4 জন গ্রেপ্তার হয়েছে, আরো বাকিদের খোঁজ চলছে। বেশ, ধন্যবাদ। বাংলা বলায় অসম ছাড়া, এনআরসি ইস্যুতে ফের জল ঘোলা কোচবিহারে। তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রৌঢ়া। অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হলো বাঙালি প্রৌঢ়াকে। বক্সিরহাটে বাবার বাড়িতে ঠাঁই আরতি ঘোষের। বাংলা বলাতেই অসমের নাগরিকত্বের আবেদন খারিজ। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। বিজেপি বাংলা বিদ্বেষী বলে তোপ সামিরুল ইসলামের। চড়ছে তৃণমূল বিজেপি তরজা। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে। গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে।
ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি আসামের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই, আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। দিল্লিতে বাঙালি বস্তিতে কোপ, দিল্লির বাঙালি বস্তিতে বিচ্ছিন্ন জল সংযোগ, দিল্লির বসন্ত কুঞ্জে জলের লাইন কাটার অভিযোগ, বাঙালি বস্তিতে বিদ্যুতের লাইনও কাটার অভিযোগ। দিল্লির জয়হিন্দ কলোনিতে তৃণমূলের প্রতিনিধি দল, আদালতের নির্দেশে পদক্ষেপ বলে দাবি স্থানীয় প্রশাসনের। এখানে যে আমাদের কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাভেদ তরিকাতে আছে, না বাংলাদেশি না বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী বলা চলে। মধ্যপ্রদেশ যান, উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। দেখেছেন তো যমুনানগর, দিল্লির বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। কেটে দাও লাইন, ইলেকট্রিকের লাইন, কেটে দাও জলের লাইন। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। এটা বুঝি রাজধানীর কাজ? এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে। বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয়। রোহিঙ্গা মুসলিম যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বেরোতে হবে সেখান থেকে। অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয়। এদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি নামে সেন্টিমেন্টে সমস্ত দলবলকে মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার জন্য। উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য, তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। তাদের উদ্দেশ্য একটাই, যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। নতুন সাজে সবং থানা, থানার কাজ এখন নয়া বিল্ডিং এ। থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক বাগান। দেওয়ালে লেখা অ আ ক খ ABCD, রয়েছে বসার জায়গা, দোলনা, বাগানে বাহারি গাছ, রয়েছে জলাশয়, মন্দির, এছাড়া আছে পার্ক। তবে আর 5টা পার্কের মতো নয়, এটা থানার পার্ক। পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক, যার পাশে বাগান এবং আরো অনেক কিছু। খড়গপুর সাব ডিভিশনের মধ্যে পুলিশ যে সাব ডিভিশন আছে, দেবরা সাব পুলিশ সাব ডিভিশন, তার আন্ডারে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারাকশন হয় বা ব্যারাকস, মহিলাদের থাকার জায়গা, সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসাররা, আমার ফোর্স যারা ওখানে আছে, সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি যাতে কাজ করতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা। 1971 সালে তৈরি হয় সবং থানা। আগে একটাই অফিসে হতো সব কাজ, এখন 3 তলা বিল্ডিং, থানা আলাদা, বারাক আলাদা। গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা। আগে পুরো গুছানো ছিল না, নোংরা চারদিকে, কিন্তু এখন থানাকে নতুন ভাবে মডিফাইড করেছে, সাজানো গুছানো, এখানে বসার জায়গা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একটা সিটির মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সবং থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।